বিচারাধীন ভোটারদের প্রথম তালিকা প্রকাশ পেয়েছে। মধ্যরাতে প্রকাশিত হয়েছে সেই তালিকা। যারা এই বিচারাধীন বা বিবেচনাধীন ভোটারদের তালিকায় ছিলেন, তাদের দীর্ঘদিনের উদ্বেগ যে তার নাম ভোটার তালিকায় সংযুক্ত হচ্ছে না, তার নাম ডিলিট করা হচ্ছে বা সেটা মুছে দেওয়া হচ্ছে। কিভাবে খুঁজে পাবেন আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা? অর্থাৎ এই বিবেচনাধীন বা বিচারাধীন যে ভোটার তালিকা, যে প্রথম তালিকা প্রকাশ করা হলো, সেই তালিকায় আপনার নাম আছে কোন তালিকা? কারণ দুটো আলাদা আলাদা তালিকা হয়েছে, যেখানে সংযোজনের একটি তালিকা, দ্বিতীয় তালিকাটা হচ্ছে যেটা ডিলিট করে দেওয়া হয়েছে। দেখাবো আপনাদের ঠিক কিভাবে আপনারা খুঁজে পাবেন নিজের নাম। নির্বাচন কমিশনের এই সাইটে গেলেই সাইটের একদম ডান দিকে ডাউনলোড ইলেকটোরাল রোল বলে একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করলেই এই ধরনের একটা স্ক্রিন চলে আসবে এবং সেখানে একটা ড্রপ ডাউন অপশন রয়েছে, যেখানে আপনি আপনার রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমি দেখাবো রাজ্য ওয়েস্ট বেঙ্গল, তারপরে ইয়ার অফ রিভিশন 2026, রোল টাইপ। এই রোল টাইপটা এখানে গুরুত্বপূর্ণ। রোল টাইপ হচ্ছে প্রথমটা রয়েছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, অর্থাৎ যাদের নাম সংযোজন হয়েছে। অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1। আমরা প্রথমে দেখে নিই যে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 অর্থাৎ তালিকায় যাদের নাম রয়েছে তাদেরটা কিভাবে দেখা যায়। সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। এবার হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা সিলেক্ট করছি। আমি রাজারহাট নিউ টাউন বিধানসভা সিলেক্ট করলাম। এবার এই ক্যাপচা দিতে হবে। এবার আপনি দুভাবে ডাউনলোড করতে পারেন তালিকা। গোটা বিধানসভারও ডাউনলোড করা যেতে পারে, বা আপনি যদি আপনার বুথ নম্বর জানেন তাহলে পার্টিকুলার সেই বুথ নম্বর ধরে ডাউনলোড করতে পারবেন। আমি একটা নির্দিষ্ট বুথ নাম্বারে যাচ্ছি। আমি 140 নম্বর বুথটাকে সিলেক্ট করব, যে সেই তালিকায় সেই বুথের যে তালিকা, সেই বুথের তালিকায় কতজনের বাদ গেল, কার কার নাম সংযুক্ত হলো, যাদের নাম বিচারাধীন তালিকায় ছিল। আমি চলে গেলাম 140 নম্বর বুথ, কাঞ্জিয়ালপাড়া রথতলা ফ্রি প্রাইমারি স্কুলের যে বুথ, সেই বুথে, এবং সেই তালিকা আমি ডাউনলোড করলাম। ডাউনলোড হয়ে গেছে। এই তালিকা খুললো। তালিকায় দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট টু দ্য ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026 on the basis of entries marked by judicial officers for publication till 5 PM on 23 মার্চ 2026। এই যে সাপ্লিমেন্টারি লিস্ট, এই তালিকাটা হচ্ছে যাদের নাম বিবেচনাধীন ছিল এবং তার পরবর্তীতে বিচারকরা, যে জুডিশিয়াল প্যানেল তৈরি করে দেওয়া হয়েছিল, তারা সেখানকার নথিপত্র দেখে তারা মনে করেছেন এদের নাম সংযুক্ত করা যায়। অর্থাৎ চূড়ান্ত তালিকার সঙ্গে যে সংযোজন, সেই চারটে নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। এই 140 নম্বর বুথ রাজারহাট নিউটাউন বিধানসভার, সেখানে দেখা যাচ্ছে চারটে নাম সেখানে সংযুক্ত হয়েছে। 1, 2, 3, 4 চারটে নাম সংযুক্ত হয়েছে। ঠিক একইভাবে আমরা জানতে পারবো যে কাদের নাম ডিলিট হয়ে গেল। ওই একই বুথের আমরা দেখে নিচ্ছি যে ডিলিটেড লিস্ট, ঠিক একইভাবে ক্যাপচা দিতে হবে। সেই তালিকা ডাউনলোড হয়েছে এবং ডাউনলোড হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে 5 জনের নাম এর আগে আমরা দেখেছিলাম সংযোজন হয়েছে, আর এখানে প্রায় 11 জনের নাম আমরা দেখতে পাচ্ছি। 5 জন পুরুষ, 6 জন মহিলা, 11 জনের নাম এই বুথ থেকে সেগুলো কিন্তু ডিলিট হয়েছে। তারা কিন্তু কোনোভাবেই ভোট দিতে পারবেন না, বা এই মুহূর্তে তাদের তালিকায় নাম উঠবে না, কারণ ভোট দিতে গেলে তাদের ট্রাইব্যুনালে যেতে হবে, যেটা এর আগে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল। জুডিশিয়াল অফিসার বা বিচারকরা এই অ্যাডজুডিকেশন বা বিচারাধীন বা বিবেচনাধীন ভোটারদের যে তালিকা, সেই তালিকার লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের ছিল সেগুলো তারা বিচার করে দেখবেন, এবং বিচার করে দেখবার পরে নথিপত্রের ভিত্তিতে যাদের সংযোজিত হবে তাদের তো তালিকা সংযোজিত হলো, কিন্তু যাদের নাম থাকবে না, ডিলিট হয়ে যাবে, তাদের যেতে হবে হাইকোর্টের তৈরি করা যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে তাদের যেতে হবে। এবং সেই ট্রাইব্যুনাল কবে থেকে আবেদন জমা নেবে সেটা নিয়েও কিন্তু সংশয় রয়েছে, কারণ গতকালই সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন রাজ্যকে জানানো হয়েছে এই ট্রাইব্যুনাল গঠনের কথা, এবং তারপর রাজ্য সরকার এই ট্রাইব্যুনালে বিচারকদের বসার জন্য যে পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামো দেওয়ার পর হাইকোর্ট নোটিফিকেশন জারি করবে, এবং তারপরই কিন্তু ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। এবং সেই জায়গা থেকে কোথাও এই সংশয়টা তৈরি হচ্ছে যাদের নাম বাদ গেল তারা কি আদৌ ভোট দিতে পারবেন, কারণ ট্রাইব্যুনাল কবে শুরু হবে, কাজ শুরু করবে, তারপরে তাদের শুনানি হবে, শুনানি হওয়ার পর ভোটের আগে কি আদৌ তাদের নাম উঠবে।